পায়া রান্নার একটা স্পেশাল মশলা আছে, যেই মশলা ছাড়া পায়া রান্নার অথেন্টিক কখনোই পাবেন না। আজকে আপনাদেরকে একদম অথেন্টিক আর ডিটেলসে পায়ার রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে এখানে 6টা খাসির পায়া, তার মানে মৌরি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এই যে পায়ার স্পেশাল মশলা পিপুল, হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ নিয়েছি আদা বাটা, একটা পেঁয়াজ 4 ফালা করে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পানি এখানে 2 কাপের মতো। তো এখন প্রেশার কুকারে 6-7টা সিটি দিয়ে একদম নরম করে কিন্তু পায়াটাকে সেদ্ধ করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি হাফ কাপের মতো, হাফ কাপ পেঁয়াজ বাটা, তার সাথে সামান্য লবণ, এখন দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চা চামচ, এই রেসিপিতে জিরার গুঁড়া ব্যবহার হবে না। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দই দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পায়া দিয়ে দিচ্ছি। পায়াগুলো দেওয়ার পরে ওই যে পায়া সেদ্ধ করার সময় যে ঝোলটা ছিল সেটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ছেঁকে দিয়ে দিলাম। তার সাথে আরও 1 কাপ পানি দিয়ে দিব। এখন একটু কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব 10 মিনিটের জন্য। থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব ছড়িয়ে, তারপর দিচ্ছি আর তার সাথে আদা কুচি। ঝোলটা যতটুকু দরকার কমিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে উঠলে নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু পায়া।